আমাদের প্রিয় ভাই প্রিয় এমপি আপনারা সকলেই চিনেন, হাজী শরীয়তুল্লাহর বংশধর, অত্যন্ত শরীফ মানুষ। আমার স্মৃতি আছে এমপি টেমপি কিছুই নন তিনি, তখন তিনিও আলোচক একজন। আমি গাড়ি নিয়ে এক রাস্তা দিয়ে আসতেছি, এক গাড়ি আসে, প্রাডো টাইপের গাড়ি আসে, আমার গাড়ির সামনে দাঁড়ায় গেছে। আমি চিন্তা করলাম আমি তো ক্লান্ত, কে আমার এই গাড়ি ঠেকালো? দেখি নেমে হানজালা ভাই বুকের মধ্যে জড়ায় ধরে, সে অনেক আগের থেকেই তার বিহেভিয়ার এরকম আন্তরিক। সাইফুল্লাহ ভাই কেমন আছেন, আপনার সাথে আমার পরিচয় নাই। এই আন্তরিক মানুষ, দিন পছন্দ করা মানুষ, হাজী শরীয়তুল্লাহর বংশধর, মাথার মধ্যে পাগড়িকে পছন্দ করা মানুষ, যারা ইসলাম পছন্দ করে না, যাদের ভিতরে জ্বলে যে এই লোক কেন সংসদে গেল, তাদের পক্ষ থেকেই কেউ এই কথা বলেছে, ঠিক কিনা? তবে আমাদের বক্তব্য হচ্ছে ইটস ভেরি মাচ পসিবল যে কে এই কথা বলেছে এটা বের করে ফেলা। কিভাবে? যেই জায়গাতে তাকে এই কথা বলা হয়েছে ওই জায়গাতে হবুল্লাহ সবুল্লাহ সবাই ওই জায়গায় যেতে পারে না, সেই জায়গায় যাওয়ার জন্য নির্ধারিত অ্যাক্সেস লাগে। যেই ভিডিও পিছনের ক্যামেরায় হয়েছে নিশ্চয়ই ওই জায়গায় সিসি ক্যামেরা আছে, উল্টা দিকেও এই ক্যামেরা আছে। যেই ভয়েস আছে ওই ভয়েস চাইলে ট্র্যাক করে বের করা সম্ভব। যেই আইডি থেকে এইটা পুরো দেশে ছড়াইছে ওই আইডিটা কার আইডি, কোন ইন্টারনেটের কোন আইপিও ব্যবহার করে সেটা আপ হয়েছে, এটা মুহূর্তের মধ্যে ট্র্যাক করে বের করা সম্ভব, ঠিক না? সুতরাং যাদের গাত্রদাহ হয়, যারা আবার নতুন এই বাংলাদেশকে এরকম করে আবার এই জঙ্গিত্ববাদের ট্যাগ দিতে চায়, তারা এই দাড়ি টুপি এইগুলা দেখে আর কোনো দিক তো খুঁজে পায় না, নাটক তো আর সাজাতে পারে না, তখন গায়ের জ্বলনটা এই আল্লাহ নবীর সুন্নতের উপরে তারা নিক্ষেপ করে, ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, মাননীয় সংসদ সদস্য তিনি একজন সাধারণ মানুষ, সাধারণ হুজুরের উপরে বললে আমরা মঞ্চ থেকে প্রতিবাদ করতাম। হানজালা ভাইও প্রতিবাদ সংসদের ভিতর থেকে করেছেন। অচিরে অনতি বিলম্বে কে এই কাজ করেছেন, কেন করেছেন, কেন এই কথা বললেন, এটার ব্যাপারে নিন্দা প্রস্তাব গ্রহণ করে এই ব্যক্তিকে ধরে উপযুক্তভাবে এই ধরনের কথা বলার মতো ধৃষ্টতা যেন আর কেউ দেখাতে না পারে, তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, সেদিন দেখলাম এক মহিলা জিজ্ঞাসা করতে, দেশ নাকি উগ্রবাদের দিকে যাচ্ছে। উনি প্রতিবাদ করেছেন, আমাদের সাবেক ইসির কমিশনার, সাবেক উপদেষ্টা, উনি বলছেন আপনি কথা থামান। আপনি যে পোশাক পরে আছেন, কোনোদিনও বাংলাদেশে কেউ আপনাকে বলছে যে তুই শাড়ি পরে আসিস কেন, খোল, এক্ষুনি তোকে বোরকা পরার লাগবে? বলেন, আপনি বলেন আগে, কেউ আপনাকে বলেছে? না তো বলেন। আপনি উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছেন কোথায়? এই দেশে 17 কোটি মানুষের মধ্যে একটা ঘটনা এরকম হলো না, অত বিচ্ছিন্ন ঘটনা অন্যটা কত হয়। আপনি খালি ইসলামকে উগ্রবাদের দিকে নিয়ে যেতে, এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্ট, এই খেলা, এই গেম খেললে বিদেশ থেকে ভিন্নরা আবার সুবিধা পাবে, এই জন্য এই গেম খেলা হচ্ছে। বাঙালি সচেতন হয়েছে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে জঙ্গিত্ববাদের এই সকল নাটক হতে দেওয়া হবে না। ইসলাম জঙ্গিত্ববাদ সমর্থন করে না, ইসলামের সাথে সুদূর প্রসারী কোনো সম্পর্ক নাই। যারা এগুলো বলে এরা ধান্দাবাজ, এরা মুনাফেক, এরা মুসলমানের শত্রু, এরা দেশের শত্রু, এরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, ঠিক কিনা? এদেরকে চিহ্নিত করতে হবে, করে এদেরকে ডিটেনশনে নিতে হবে এবং কিছুদিন ভিতরে রাখতে হবে। রাখার পরে যেগুলো থেরাপি দেয় এই থেরাপিগুলো আচ্ছা মতো দিতে হবে, তাহলে এরা ঠিক হবে। কেননা সব সময় সোজা আঙ্গুলে ঘি ওঠে না, মাঝে মাঝে আঙ্গুল ব্যাখ্যা করা লাগে।